তারকা তর্কে পর্বে উপস্থিত আছেন আমাদের দেশের 4 জন স্ব ক্ষেত্রে স্বনামধন্য মানুষ। আমি তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সঙ্গে আছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী খুরশিদ আলম, আমাদের সঙ্গে আছেন কবি আসাদ কাজল, আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী আলমারা মিনু, আছেন জনপ্রিয় অভিনেত্রী মুক্তি। আমরা প্রথমেই নারীদের কাছে যাই, কারণ নারীরা তাদের যে সৌন্দর্য উপস্থাপন করেন কিংবা তারা যে সুন্দর সেটা তারা নিজেরাই ডিফেন্ড করুক। কেন নারী সুন্দর? আলমারা মিনু। নারী সুন্দর কারণ নারী মা, নারী কন্যা, নারী প্রেমিকা, নারী বউ, নারী এবং নারীর মন সুন্দর, আত্মা সুন্দর, নারী আবার নিজেকে সাজাতেও পছন্দ করে, মানে নারী সর্বে সর্বা। এই জন্যই নারী সুন্দর। হ্যাঁ, অবশ্যই নারী সবসময় সুন্দর। আসাদ কাজল, কেন পুরুষ সুন্দর? আজকের বিষয় নারী সুন্দর না পুরুষ সুন্দর। আমি বলবো নিঃসন্দেহে পুরুষ সুন্দর। পুরুষকে সাজতে হয় না, নারীকে সাজতে হয়। পা থেকে মাথা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গে, প্রত্যেকটা শাখার, বডির শাখা প্রশাখায় নারীকে সাজাতে হয়। কিন্তু পুরুষ দেখেন তাকে কিছুই করতে হয় না। একটা বিয়ে বাড়িতে গেলেও আপনারা কি করেন? সারাদিন শুধু পার করে দেন সাজতে সাজতেই। স্বামী বলে ওগো তোমার হয়েছে কি, আরেকটু 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 করে করে আপনারা আধা দিন পার করে দেন শুধু সাজতে সাজতেই। আর পুরুষ কি করে? প্যান্ট শার্ট স্যান্ডেল পরেই বিয়ে বাড়িতে চলে যায়। অর্থাৎ পুরুষকে সাজতে হয় না। এই জন্য সাজতে হয় না, পুরুষ সুন্দর। একজন কবি কিন্তু আপনাদের নারীর সাজকে আবিষ্কার করেছেন। নারী যেহেতু সুন্দর না, নারীকে কিভাবে সাজানোর আবিষ্কার করা যায়, এই নারীকে সাজসজ্জা আবিষ্কার করেছে একজন কবি। শুধু তাই না, আপনি কনে দেখতে যান, আমরা আজকাল তো কনেকে আমরা বিশ্বাসই করি না সাজগোজের কারণে। আমরা গোপনে আবার ঘটক দিয়ে বলে দেই সাবধান, কনেকে সাজাতে দিবেন না, আমরা ন্যাচারাল দেখবো। তারপরে একটা গান তো আপনারা শিল্পী জানেন, একটা গান বিখ্যাত আছে। আজকে আপনি আমাকে রাগাবেন না না, একটা গান আপনাদের বিখ্যাত একটা গান আছে, কিনে দে রেশমি চুরি নইলে যাবে বাপের বাড়ি। আপনাদের না সাজালে স্বামীর সংসার ত্যাগ করে চলে যেতে প্রস্তুত হয়ে যান। কেন? কারণ এই জন্য আপনারা পুরুষের চেয়ে সুন্দর না। আল্লাহর সৃষ্টি সবকিছুই সুন্দর, তার মধ্যে স্পেশাল হচ্ছে নারী। নারীর চাইতে সুন্দর কিন্তু আর কিছুই হইতে তাহলে সাজেন কেন? না। সাজগোজটা হচ্ছে এটা একটা শখ, এটা একটা শখের বিষয়, শখে মানুষ সাজে। আর এখন যে আপনিও তো সেজে এখানে বসছেন, আপনিও তো মেকআপ রুম থেকে বের হয়ে এখানে বসছেন। আচ্ছা, একটা নারী যখন, আপনি তো কবি, একটা মেয়ে যখন নদীতে গোসল করে একদম মানে ভেজা চুলে আসে, তখন কি সেজে আসে? অথচ ওই মেয়েটাকে কিন্তু অসাধারণ সে তো লাগে। তখন জল সুন্দরী। না, সুন্দরী তো সুন্দরী, হ্যাঁ সুন্দরী তো সুন্দরী। আর তাছাড়া আপনি নিজেও কবি, স্ট্যালিন ভাই কবি, এবং আমাদের যে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে যত কবি আছে সব কিন্তু নারী সৌন্দর্যকে নিয়ে কিন্তু লেখা। আর এই যে আমাদের খুরশিদ আলম স্যার আছেন, উনিও কিন্তু নারীদেরকে নিয়ে, নারী সৌন্দর্য নিয়ে কিন্তু অনেক গান ওনার আছে। আমাদের এই মানে শুটিংটার, এই যে আমাদের এইটার আমরা এখানে বসার আগেই, আমাদের রেকর্ডিং এর আগে কিন্তু উনি আমাদেরকে নারীকে নিয়ে একটা গান শোনাচ্ছিলেন, খুব সুন্দর। তখন স্ট্যালিন ভাই বলল, এবার আমরা খুরশিদ ভাই কিছু বলছেন না কিন্তু। খুরশিদ ভাই, পুরুষ কেন সুন্দর বলেন তো? আল্লাহ আমাকেও যেরকম বানিয়েছেন, মেয়ে মানুষকেও সেরকম বানিয়েছেন। এখন মেয়ে মানুষরা হয়তো সাজগোজ করে তাদের পরিস্থিতির কারণে, পরিবেশের কারণে করতে হয়। আবার পুরুষ, আমি কেন বলছি, যদি একটি মেয়ে তার সাপোজ কানে দুল পড়লো না, ঠিক আছে, তাই কিন্তু ইনকমপ্লিট লাগে সবসময়। এটা আমার ব্যক্তিগত অভিমত। সবাই যে আমার সঙ্গে একমত হবেন সেটা না। তারপরে আমার সৌন্দর্য যেটা, সেটা হলো যে আপনি অ্যাজ এ ম্যান, সেটা মানে অ্যাজ এ হোল আপনি ভালো মনের মানুষ কিনা, এইটা হলো সবচেয়ে সুন্দর জিনিস। আপনি কতটুকু অনেস্ট, কতটুকু সিনসিয়ার, কতটুকু আপনি ভক্তি শ্রদ্ধা করেন আপনার একজন মহিলাকে কিংবা একজন শিশুকে, কতটুকু ভক্তি শ্রদ্ধা করেন, এটার উপরেও কিন্তু অনেকটা ডিপেন্ড করে। একটা গান আছে যে মেয়েদের কি কি জিনিস আপনি মানে কিনে দিলে তারা খুশি হবে এবং তারা সাজবে, সেই গানটা তো আপনি করতে চেয়েছিলেন। গানটা না গানটা না, এটা ছবির জন্য হয়, ছবির জন্য অনেক কিছু প্রয়োজন হয়। এটা রাজ্জাক ভাই অভিনীত একটা ছবি ছিল, সেটা ছিল লাল শাড়ি লাল চুড়ি লাল পেটিকোট তোমার জন্য আজ এনেছি। লাল শাড়ি লাল চুড়ি লাল পেটিকোট তোমার জন্য আজ এনেছি,
একটু না হয় অগো সুন্দরী গো, একটু না হয় নাম ধরেছি, লাল শাড়ি লাল চুড়ি লাল পেটিকোট তোমার জন্যে আজ এনেছি। এটা গাজী ভাইয়ের লেখা এবং আনোয়ার পারভেজের সুর করা, খুব সম্ভবত, আমি যদি ভুল না করি। তো এখন বোঝা যাচ্ছে যে মেয়েদের সাজগোজ না করালে তো খুব সমস্যা, এবং তার জন্য গানও আছে। একদম লাস্ট রাউন্ডে আমরা আছি। আমি কাজলকে বলবো এক কথায় আবার নিজেকে ডিফেন্ড করতে হবে, পুরুষ কেন সুন্দর। পুরুষ সুন্দর আরও কিছু যুক্তি আছে, তার মধ্যে একটি যুক্তি আমি দিচ্ছি। বাংলাদেশে নারীকে সাজানোর জন্য প্রসাধনী যত কোম্পানি আছে, শত শত কোটি টাকা এই নারীর পিছনে ব্যয় করা হয় নারীকে সাজানোর জন্য। পুরুষকে সাজানোর জন্য কয়টা কোম্পানি পাবেন? নাই, তত ব্যয়ও নাই। শুধু তাই না, আমাদের দেশে একজন নায়িকা আছেন, এই জীবন্ত কিংবদন্তি এক নায়িকা, সেদিন কথা প্রসঙ্গে বলল, প্রতিদিন আমার সাজগোছের জন্য আমার মেকআপের পিছনে 4,000 টাকা ব্যয় হয় প্রতিদিন। চিন্তা করা যায়, প্রতিদিন যদি 4,000 টাকা ব্যয় হয়, মাসে কত টাকা? এই টাকাটা তো আমরা দেশের উন্নয়ন করতে পারতাম, কত কিছু করতে পারতাম। কেন শুধু এই নায়িকা দিকটা বলেন, আমি তাহলে একটা কথা বলতেই হবে। ঘরের বউ পার্লারে যায় কেন? তার স্কিনটাকে টান টান করতে, তার চুলটাকে ঝলমলে করতে, তার হাত পা নখ এভরিথিং এর যত্ন নিচ্ছে। স্কিন কেয়ার ইজ ডিফারেন্ট থিং। স্কিন কেয়ার সারা জীবন, মানে একটা বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে, বাচ্চা বুড়ো সবাই। আমি বলবো যে হ্যাঁ, আমি কিন্তু ন্যাচারাল থাকতে খুবই পছন্দ করি, কিন্তু প্রফেশনালি না। না কেন, ঘরের বউরা কি সাজে না? তারা বেশি পার্লারে যায়। আমি তো মনে হয় 30 বছর আমি নিজেই সাজি, নিজেরই স্কিন কেয়ার নিজেই করি। আমি কিন্তু পার্লারে যাই না। আমার হাজবেন্ডের অনেক টাকা আমি বাঁচিয়ে দিয়েছি। আমার হাজবেন্ডের জীবনে একটা লিপস্টিক কিনতে হয়নি। কিন্তু আমি বলি যে স্কিন কেয়ার করলে যেটা হয়, সৌন্দর্যটা বজায় থাকে। হ্যাঁ, আর সাজটা হলো একটু লিপস্টিক দিল একটু, এটা তো ছেলেরা নিজেরাই চায় মেয়েরা একটু সাজুক। আপনার চোখে কে বেশি সুন্দর? আপনি কিন্তু বলবেন আমার চোখে আমার মা বেশি সুন্দর। নারী মা কিন্তু কিন্তু সাজেন না, না সাজুক, সুন্দরের কথা প্রেমিকা এখানে। সাজেন আর স্ত্রী সাজেন। এখানে কিন্তু সাজার কথা আসেনি, এখানে নারী সুন্দর না পুরুষ সুন্দর, সেই হিসেবে মা সুন্দর। খুরশিদ ভাই, সব শেষে আপনি মুরব্বী, আপনি বলে একটু দেখেন কি করা যায়। না, আমি 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 আবারও বলি, একটাই বলি, এই বিতর্কে না যাওয়াই ভালো। পুরুষদের সাজসজ্জাটা একটু কম হয়, কারণ উনি যেটা বলেন আসলে কিন্তু এটা ঠিক। আর মেয়েদের যেটা, এটা আবার উনি অস্বীকার করুক আর যাই না, এটা কিন্তু আবার যদি না হয়, অনেক পুরুষ এটা পছন্দ করে না যে আমার বউ সাদা মাথা অবস্থা চলছে। এটা কিন্তু অনেক পুরুষই পছন্দ করে, আর এক বিপদ হয়। নারী সুন্দর না পুরুষ সুন্দর, এই তারকা তর্কে এসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার মনে হচ্ছে, আমি যদি বিচারক হই, সেটি হচ্ছে যে যার মন সুন্দর, যার ব্যবহার সুন্দর, যে নিজেকে মানুষ হিসাবে মনুষ্যত্ব বেশি করে প্রকাশ করতে পারে, মানুষকে ভালোবাসতে পারে, সে নারী হোক সে পুরুষ হোক, সেই সুন্দর। একজন অসম্ভব সুন্দর নারী যদি তার দুর্ব্যবহার হয়, সে যদি মানুষের সঙ্গে ভালোবেসে কথা না বলে, সে যদি সংসারকে সুন্দর না করে, তাকে মানুষ সুন্দর মনে করবে না। এবং একজন পুরুষও তাই, সে যদি তার বীরত্ব, তার সৌন্দর্য, তার মানবতা মূল্যবোধ, মানুষকে ভালোবাসা, সমাজকে দেশকে কিছু দেওয়া, সেটা যদি সে করতে না পারে, তাহলে সে কিন্তু সুন্দর হয়ে উঠবে না। সুতরাং মানুষের হৃদয়, মানুষের মন, মানুষের কর্মই হচ্ছে সুন্দর। যে যত বেশি সাজুক, তার সৌন্দর্য প্রকাশিত হবে তার কর্ম দিয়ে। আজকে দুই দলই বিজয়ী হয়েছে, দুই দলকেই আমি অনেক ধন্যবাদ এবং ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই।